উনি আসার পরে এখানকার মানুষ আমরা যেহেতু একেবারেই রুট লেভেলে কাজ করতে হয়, মানুষের সাথে আমাদের সম্পৃক্ততা থাকে এবং কথাবার্তা হয়। কিন্তু সেখানে দেখেছি উনার ব্যাপারে যে কথাগুলো এসছে বা মানুষের যে পারসেপশন, সেটা খুবই ভিন্ন অন্যান্য ওসিদের থেকে। আমার মনে হয় যে সেটা ভিন্ন, কারণ ওনার যে ব্যক্তিত্ব এবং ওনার যে কর্ম, আমরা হয়তো চলে যাব কিন্তু আমাদের কর্ম কিন্তু থেকে থাকবে। সেই হিসেবে আমার মনে হয়, এবং উনি এমন সময় এই জায়গাটায় আসছেন, আপনারা জানেন 5ই আগস্ট পরবর্তী দেশের কি অবস্থা, থানার কি অবস্থা, থানা জ্বালিয়ে দিয়েছিল, সেই সময় এসে উনি যে হাল ধরছেন এবং এই থানাটাকে এরকম সুন্দর মানে গুছিয়ে ফেলছে এবং বিভিন্নভাবে সৌন্দর্যবর্ধিত করছে। সাথে সাথে এই থানার মতো পুরা শ্যামনগর উপজেলাকে উনি তার সৌন্দর্য বা তার ব্যক্তিত্ব, তার মানবিকতা দিয়ে মানুষের নজর কেড়েছে। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক রাফিল ভাই। ধন্যবাদ ভাইকে। আসলে আজকে অনেক কথা, তো সেই কথার ভিতরে সবচেয়ে বড় সেটা হচ্ছে যে হৃদয়ের আবেগটা ধরে রাখা খুব কঠিন। আসলে অনেক মানুষ পর হলেও তাকে আর পর মনে হয় না, সেটা আর কি কাছের মানুষের চেয়েও অনেক কিছু হয়ে যায়। তখন মনে হয় যে আসলে না, এই বিদায়টা দেওয়াটা আমাদের জন্য কখনো সম্ভব না। তারপরেও নিয়মের বেড়াজালে আমরা বন্দী সেহেতু, কারণ খেলার এই দৃষ্টিকোণ দিয়ে আমি দেখেছি যে তার সাথে আমাদের যে সখ্যতাটা গড়ে উঠেছে সেটা শুধুমাত্র এই ব্যাডমিন্টন টিমকে কেন্দ্র করে। তো আসলে ব্যাডমিন্টন টিমের এটা পরিচালনা করতে যে তার সাথে আমার সবচেয়ে বেশি সখ্যতা হয়েছে। এবং আমি দেখেছি যে একটা ফোন করলে তার আগে আমি সালাম দিতে পারি নাই, সে আমাকে আগে সালাম দিয়েছে। ইভেন সে যখন আমাদের কোর্টে ঢোকে, এই কোর্টে ঢুকলেও উনি আমাদের আগে সালাম দেয়, আবার যাওয়ার সময় উনি আমাদেরকে সালাম দিয়ে বিদায় নেয়। এই যে ওনার মানে সার্বিক মুগ্ধতা, কারণ আমি দেখেছি